তাদেরকে দিয়েছেন। এক নম্বর খুশি হলো রোজাদার যখন সিহারি খাবে, সিহারির সময় একটা আনন্দ আছে কি নাই? দুই নম্বর আনন্দ হলো সারাদিন আল্লাহকে না দেখে বিশ্বাস করে মাহে রমজানের রোজাকে পালন করেছেন। ইফতারির সময় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা গুনা আসমান থেকে রহমত নিয়ে আপনার ঘরে মসজিদে মাদ্রাসায় মক্তবে কোরআনের অনুষ্ঠানে হাজির হয়ে যায়। এরা ভিডিও করে আর আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি তাকায় দেখো তোমার বান্দারা কেমন করে কত সুন্দর ধৈর্য ধারণ করে বসে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমাদেরকে দেখান লাগবে না, আমি আল্লাহ নিজের রহমতের চোখ দিয়ে দেখে দিলাম। আলহামদুলিল্লাহ। মাহে রমজান আসার কারণে আল্লাহ তাবারক তাআলা কি করছেন? জাহান্নামের দরজা গোনা বন্ধ করে দিলেন। এক নয়, দুই নয়, 7 জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হলো। রমজান মাসের মধ্যে খোলা হবে না। 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হলো। মাহে রমজান থাকা পর্যন্ত 8টা দরজার একটা দরজাও বন্ধ হবে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে ক্ষান্ত করেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে এমন একটা রাত্রি দিয়েছেন, যেই রাত্রি সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন কত সুন্দর করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনার জন্য এই মাহে রমজান, শুধু তাই নয়, আল্লাহ আপনাকে আমার জীবনের গুনাহ মাফ করার জন্য, জান্নাতের সার্টিফিকেট তৈরি করার জন্য আল্লাহ তাবারক তাআলা কি দিলেন? লাইলাতুল কদরের রাত্রি দিলেন। কিসের রাত্রি? লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর কি সন্ধান করার জন্য আল্লাহ মাস 20 রমজান থেকে শুরু করে 30 রমজান পর্যন্ত, আমরা তো খালি 27 রাত্রে পাগল। কি কারণ 27 রাত্রে পাগল না? কিন্তু আল্লাহ নবী বলছেন 20 রমজান থেকে শুরু করে তোমরা মসজিদে গমন করো। কোন জায়গায়? মসজিদে গমন করো, ইত্তিকাফ করো। আর এই 20 রমজান থেকে শুরু করে 30 রমজান পর্যন্ত তোমরা লাইলাতুল কদরকে সন্ধান করো, উৎকাতে থাকো, চেষ্টা করে ধরে নেওয়ার চেষ্টা করো। আমরা এই বাকিগুলো জিন্দেগি চলে যাবে। সমাজে যদি একটা করে মানুষ যদি মসজিদে 10 দিন কার ইত্তিকাফে বসে, তাহলে মাশাআল্লাহ আল্লাহ নবী রাসূল বলছেন তাহলে মহল্লার সকল মানুষের রোজা পরিপূর্ণ হয়ে যাবে। আর যদি একটা মহল্লায়, একটা মসজিদ মহল্লা থেকে যদি একটা মানুষও 10 দিন কার ইত্তিকাফ না করে, আল্লাহর নবী বললেন, আল্লাহর কসম দিয়ে বললাম, ওই এলাকা, ওই মহল্লার কোন মানুষের রোজা দুরুস্ত হবে না। রোজা হবে কিন্তু আপনারা সব, আমার সব কমতি হয়ে যাবে। কি কমতি হবে? সব কমতি হবে। এরপরে আল্লাহ নবী বললেন, একটু খেয়াল করেন, সময় বেশি কিন্তু নাই, অল্প সময়ের মধ্যে মোনাজাতের লাইনে চলে যাব। ভাইরা আমার, বন্ধুগণ, একটু খেয়াল করেন, মন দিয়ে শোনেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এই যে ইফতারি খানা, فقال رسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে বয়ান করতেছিলেন, বাজান গো, নবীজি আমার বয়ান করলেন, সাহাবারে, কোন ব্যক্তি, কোন মুসলমানকে যদি মাহে রমজান পেয়ে রোজাদার ব্যক্তিকে 1 গ্লাস পানি, 1 পেয়ালা পানি, 2টা খেজুর
অথবা এক পেয়ালা দুধ, এতটুকু পরিমাণ কিছু দেওয়া যদি রোজাদারকে কোনো ব্যক্তি ইফতার করায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বললেন, বান্দারে ওই ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পাবে তোমার ইফতারি করার কারণে তোমার ডবল সওয়াব দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। তার কারণ একজনকে ইফতার করানো হলো, ওই রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রেখে যে সওয়াব পালো ধরেন 60টো, কথার সাবস অনুমান 50টো নেকি একজন ব্যক্তি রোজা থেকে উপার্জন করলো। ওই ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করালো, ওই রোজাদার ব্যক্তি 50টা নেকি উপার্জন করলো, এবং উনি যে রোজা রাখছেন ওখান থেকে পালে 50 আর ইফতারি করা পালে 50। এইবার বলেন 10 জন মানুষকে যদি একজন মানুষ ইফতারি করায় তাহলে ওনার সওয়াব কতটি হতে পারে? হিসাব করা যাবে? বাংলাদেশের না সারা পৃথিবীর ক্যালকুলেটর ফেল, কিন্তু আল্লাহর কাছে ক্যালকুলেটর কি? ঠিক আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষে বললেন, তোমরা রমজান মাসে যাবতীয় কিছু পালন করে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তোমাকে পুরস্কার দেব। বলেন তো, আমাদের এই যে বর্তমানে যে এখন এমপি মন্ত্রী রাজা বাদশাহ যারা আছে, কোন সাধারণ মানুষগুলোকে যদি একটা টাকা নাই, একটা টাকার 4 ভাগের 1 ভাগ যদি একটা এমপি যদি একটা সাধারণ জনগণকে নিজে হাত দিয়ে দেয়, ওই জনের মধ্যে আনন্দ আছে না কষ্ট আছে? উনি ওই একটা টাকা পাইয়া সারা দেশে লাভ পারবে আর ঘুরবি। তোমরা কি জানো আমি কে? তোমরা কি চেনো আমি কে? তোমরা তো আমাকে চেনো না, তোমরা এই ভিটা গায়ের মানুষ আমাকে আজও চিনলা না, কিন্তু আমাকে আজকে এমপি সাহেব 1000 টাকা দিয়ে গেছে আমার হাতে, নিজে হাতে, এবং আমার এই হাতের সাথে হাত লাগায় মুসাফা করে গেছে। যেরকম সুবহানাল্লাহ। তখন সকল জনসাধারণ চিন্তা করবে, কে রে, আমরা এত ভালো ভালো ধনী ধনী মানুষ আমাদের সাথে মুসাফা করলো না, আর এই পচার সাথে মুসাফা করে গেল এমপি সাহেব, কম কথা নাকি? তাহলে তো পচাকার কিছু করা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, বান্দা তুমি যখন রমজান মাসে সিয়াম সাধনা পালন করবে, সবকিছু বিরত থাকবে, বিরত থেকে আমার ইবাদত বন্দেগী করে আসবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজায় দাঁড়িয়ে তোমাকে আমার আসল চেহারা দেখায়া দেব। যেরকম সুবহানাল্লাহ। আমি যদি কিয়ামতের ময়দানে আল্লাহর আসল চেহারা দেখতে পারি, তাহলে কি আর আমার কোনো লাভ দরকার আছে? আর কোনো কিছুর দরকার আছে? আল্লাহর আসল চেহারা যখন আমরা দেখতে পারবো, তখন আমাদের আর কোনো দরকার নাই। একবার তাকা আছে আল্লাহ সেই নূরের চেহারার দিকে, কিতাবের মধ্যে আসছে আল্লাহর নূরের চেহারার দিকে যখন একবার তাকাবো, আল্লাহ তাবারক ওয়া তাআলা পায়ের মাটিকে সরায় ধীরে ধীরে জান্নাতের ভিতরে পৌঁছা দিবে। যেরকম না সুবহানাল্লাহ। হাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাকতে বলো, বান্দারে তুমি 11 মাস ইবাদত করো নাই, বন্দেগী করো নাই, কিন্তু রমজান মাসে বন্দেগী করেছো, আমার কাছে খাস দিলে তওবা করেছো, আমি আল্লাহ কারণ তোমার तमाम জিন্দেগী গুনাহগুলো maaf করে দিলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমার জন্য ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতের মধ্যে জায়গা দিয়ে দিলাম। যেরকম আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।